রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের পর হাসপাতালটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় স্বজনরা। অন্যদিকে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন হাসপাতালটির হাজারো কর্মকর্তা কর্মচারী। এমন পরিস্থিতিতে হাসপাতালটি তাৎক্ষণিকভাবে বন্ধ না করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। গত ২৭ মে রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যথাযথ রোগীদেরকে লাইসেন্সকৃত হাসপাতালে সেবার ব্যবস্থা করতে পারেন কিংবা সহযোগিতা করতে পারেন। আর আমরা তো বলেছি যে আমাদের কাছে রোগীরা যদি কোনো সহযোগিতা চান আমরা অবশ্যই তাদের সহযোগিতা করব এবং ভর্তির ব্যবস্থা করব। এতে হাসপাতালের আশেপাশে কোনো প্রকার অপ্রীতিকর অবস্থা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের লাইসেন্স বাতিল ও রোগীদের সরিয়ে নেওয়ার ঘোষণায় বিপাকে পড়েছেন বর্তমানে ভর্তি ৪০০রও বেশি রোগীর স্বজন। এখনই হাসপাতাল বন্ধ না করে ভর্তি রোগীদের সুস্থ হওয়া পর্যন্ত সময় চান রোগীর স্বজনরা। তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন। বন্ধ করিয়া দেয় তা আমার এই রুগী বাঁচানো অনেক কষ্ট হবে, বাঁচে কিনা আল্লাহ জানি। ইমার্জেন্সিতে এবং আইসিইউতে বিভিন্ন পর্যায়ে যে সেক্টরে আছে, এই কাজগুলো ক্লিয়ারের জন্য তো ২-৪ দিন সময় দেওয়ার দরকার। এই অবস্থায় ১০ লিটার অক্সিজেন টানতেছে, এমন অবস্থায় তো আমার বাচ্চা আমি বের করতে পারবো না। এদিকে চাকরি হারানোর ভয়ে আছেন হাসপাতালের প্রায় ২৫০০-এর মতো কর্মকর্তা কর্মচারী। যতদিন হসপিটাল বন্ধ থাকবে ততদিনের বেতনের ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রী করবে। যে অবস্থা, তাহলে আমরা রাস্তায় নেমে যাব যে আমাদের পেটে লাথি দেওয়া হচ্ছে, আমরা তো এই হাসপাতাল বন্ধ করতে পারবে না। সরকারের কাছে আমার আবেদন, প্রশ্ন, আমার বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব এই মুহূর্তে। হাকিম মাহি, ২১শে টেলিভিশন, ঢাকা।